নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দীর্ঘ 28 বছর জ্যোতিষ গবেষণা করতে গিয়ে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই যে মহিলারা বা মায়েরা আসে যে আমার সন্তানের বিবাহটা দেরি কেন হচ্ছে। এবার বিবাহ দেরি হওয়ার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথমত কারণ হচ্ছে যে আপনার সন্তানের লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় সপ্তমভাবে শনির অবস্থান থাকে, বা চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সেই চন্দ্রের ওপরে যদি শনির কোনো দৃষ্টি থাকে, বা চন্দ্রের সপ্তমে যদি শনি থাকে, বা বিবাহ ভাব যে সপ্তম ভাব, বিবাহ ভাবে যদি দেখা যায় কোনো রকমভাবে শনি অবস্থান করেছে বা শনির দৃষ্টি থাকে, বা বিবাহ যে ভাবপতি গ্রহ হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে, সেই ভাবপতি গ্রহের ওপরে যদি শনি কোনো রকমভাবে দৃষ্টি দিয়ে থাকে, বা শনি কোনো রকমভাবে ওই সপ্তম ভাবের অধিপতির সঙ্গে সম্পর্ক করে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সন্তানের বিবাহ কিন্তু দেরিতে হবে। বিবাহ দেরিতে হলেও বিবাহ হবে কি, আদেও বিবাহ হবে কি না, সেই ক্ষেত্রে আমি অন্য এক সময় আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বিবাহটা দেরিতে কেন হচ্ছে। এটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো আপনার যে সময়ে সন্তানের বিবাহের জন্য আপনারা চেষ্টা করছেন, সেই সময়েও যদি দেখা যায় শনি 7.5 চলছে, বা আপনার সন্তানের লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় সপ্তম স্থানে বা দ্বিতীয় স্থানে বা একাদশ স্থানে শনির কোনো রকমভাবে সম্পর্ক হয় বা শনির দৃষ্টি দান করে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার মেয়ের সেই সময় বিবাহ কিন্তু দেরি হবে। এবারে হচ্ছে কথা যে তাহলে আপনি কোন সময় ফ্রুটফুল টাইম বাঁচবেন। আপনার ফ্রুটফুল টাইম বাঁচার সময় হচ্ছে আপনার সন্তানের লগ্ন সাপেক্ষে দ্বিতীয়, একাদশ এবং সপ্তম ভাবের যদি দশা অন্তর্দশা চলে, এবং ওই স্থানগুলোতে যদি বৃহস্পতি ওই সময় অবস্থান করে থাকে, তাহলে দেখা যাবে যে আপনার সন্তানের বিবাহ কথাবার্তা হবে, এবং বিবাহ কথাবার্তা হয়ে সেই বিবাহ কার্য সম্পন্ন হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বারবারই বলে দেওয়া দরকার যে আপনার মেয়ের বা ছেলের সন্তানের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচারটা কিছু প্রচণ্ড টাফ বিচার। কেননা সবসময় কিন্তু ফক করেই বিবাহ হওয়ার একটা যোগ পাওয়া যায় না। কাজেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। নমস্কার দর্শক বন্ধু।